আসসালামু আলাইকুম। বই নিয়ে কন্টিনিউ হচ্ছে যে নেক্সট আমরা রিসিপি এবং ফর্মুলা নিয়ে আলোচনা করতেছি। এখন আলাপ করব অ্যাডাপ্টোজেন HB21 এবং মাশা গ্রিন টি এর যে ড্রিঙ্কস সেটা নিয়ে। এটা হচ্ছে ঔষধ। যাদের শরীরে প্রবলেম রয়ে গেছে তাদের জন্য এটা। যারা সুস্থ ওরা নিজের শরীরকে প্রোটেক্ট করার জন্য যাতে অসুস্থ না হন তারাও ইউজ করতে পারেন। কিন্তু স্পেশালি এটা হচ্ছে যাদের শরীরে যে কোনো প্রবলেম রয়ে গেছে এটি। আপনারা জানেন যে শরীরের প্রবলেম কোথা থেকে হয়। অনেকগুলো কারণ রয়ে গেছে। আমার বইতে প্রথমে বলা হয়েছে যে কী কী কারণে আমরা অসুস্থ হই। যদি যাদের কাছে বইটা রয়ে গেছে ওরা দেখে নেবেন যে কী কী কারণে আমরা অসুস্থ হই। সেই কারণগুলোকে দূর করার জন্যই অ্যাডাপ্টোজেন HB21। স্পেশালি যাদের অটোইমিউন ডিজিজ রয়ে গেছে, ক্যান্সার, অটোইমিউন ডিজিজ, এনি ভাইরাল ইনফেকশান, যে কোনো যে কোভিড বলেন, যে কোনো ভাইরাল ইনফেকশান, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, যে কোনো, এইটা হচ্ছে ঔষধ, মহা ঔষধ, প্রমাণিত ঔষধ। এর দ্বারা আমি কোভিডের সময় কাজাখস্তানে শয়ে পেশেন্টদেরকে আমি ট্রিটমেন্ট করেছি শুধু এই ফর্মুলা দিয়ে। আপনারা জানেন আমাদের যখন অসুস্থ হই আমাদের ইমিউন সিস্টেম, বাংলাদেশের সবারই ইমিউন সিস্টেম উইক। কারণ হচ্ছে বাংলাদেশের যে পরিবেশ, পলিউটেন্ট, বাংলাদেশের ওয়েদার, আবহাওয়া, বাংলাদেশের খাবার, ইম্পসিবল আপনাদের ইমিউন সিস্টেম স্ট্রং থাকা এই পরিবেশে। তারপরে ইমিউন সিস্টেম যদি স্ট্রং না হয়, যদি উইক হয়, আপনার ডিফেন্স সিস্টেম যদি উইক হয়, বাইরের শত্রু যদি আপনারা অ্যাটাক হবেনি। এর মানে কি আপনাদের ক্রনিক ইনফেকশান, ক্রনিক ইনটক্সিকেশান সব কিছু বডির ভিতরে রয়ে গেছে। আমরা যেই পর্যন্ত ইমিউন সিস্টেমকে স্ট্রং না করব এবং ইমিউন সিস্টেমের মাথা যে মতো ঠিক না করব, এই পর্যন্ত আমাদের অটো ইমিউন ডিজিজ এবং এনি ভাইরাল এনিথিং আপনার হবে না। ইমিউন সিস্টেম যদি স্ট্রং হয় কোনো ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারবে না। আমার ইমিউন সিস্টেম যদি ইনেট ইমিউন সিস্টেম স্ট্রং হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আমার জন্য এটা কোনো কিছুই না। আমরা এদের মধ্যে থাকতেছি, প্রত্যেকের শরীরেই রয়ে গেছে এইগুলা, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো সবই রয়ে গেছে। কিন্তু কারো কোনো ক্ষেত্রে এটা হয়ে যায় বিরাট প্রবলেম, আর একবার কাছে প্রবলেমই না, সে সুস্থ। কারণ হচ্ছে সম্পূর্ণ ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড করে। আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখার জন্য এবং মাথা ঠিক রাখার জন্য আপনাকে এই ফর্মুলা ইউজ করতে হবে, অ্যাডাপ্টোজেন HB21 এবং মাশা গ্রিন টি। এবং কীভাবে তৈরি করতে হয় এটা বইতে সুন্দর মতো বলা আছে, কী কী লাগবে, কীভাবে তৈরি করতে হবে। যাদের শরীরে প্রবলেম হচ্ছে, যারা অটোইমিউন ডিজিজ, ক্যান্সার, তারা ডেইলি 2 বা 3 বারও নিতে পারেন। এবং যারা সুস্থ থাকতে চান, যারা সুস্থ তাদের জন্য সকালের যে প্রোগ্রাম, আমাদের ডেইলি ডায়েট প্ল্যান যে আমি আলাপ করেছি, ওইখানে বলছি সবার জন্য এটা দরকার। বাংলাদেশের সবারই প্রবলেম রয়ে গেছে বডিতে, তার জন্য একবার এনাফ। কিন্তু যাদের বডিতে অটোইমিউন ডিজিজ রয়ে গেছে, ক্যান্সার রয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রবলেম রয়ে গেছে, ইমিউন সিস্টেম জড়িত, এবং ভাইরাল ইনফেকশন, স্পেশালি হেপাটাইটিস বি, সি, যাদের এগুলো, এদের ডেইলি 2 বার এমনকি 3 বারও HB21 আপনাদের ব্যবহার করতে হবে। HB21 একটা মেডিসিন, কিন্তু ফার্মাসিউটিক্যাল মেডিসিন না, ন্যাচারাল মেডিসিন, ইউনিভার্সাল ইউনিক মেডিসিন ভাইরাসকে দমন করার জন্য। এবং আমার ক্লিনিকে যারা আসেন, যারা ছিলেন, ট্রিটমেন্ট করেছেন, তারা 100% HB21 এবং মাশা গ্রিন টি ড্রিঙ্কস সকালে করেছেন। এবং এইটা এনার্জেটিক, এটা আমি রিকমেন্ড করি আপনাকে। এনার্জি, কারণ আপনি যখন ব্যায়াম করতে চান আপনার কী হবে, এনার্জির দরকার হবে। মাশা গ্রিন টির জন্য অ্যাড করা হয়েছে এনার্জির জন্য, এবং ডিআইএবস এবং MCT অয়েল বা কোকোনাট অয়েল, বুঝছেন, এগুলো এনার্জির জন্য করা হয়েছে। কারণ এটা প্রত্যেক সিনার্জেটিক, একটা আরেকটাকে মানে কী করে, শক্তিশালী করে।
এইটাকে বলা হয় সিনার্জেটিক, মানে মানে একটার এফেক্ট আরেকটা বাড়ায়। আমি যদি শুধু একটাই করি, যেই এফেক্ট হবে, আমি যদি একটা মিক্স করি, এর এফেক্ট আরও বেড়ে যাবে। এটাকে বলা হয় সিনার্জেটিক। এটা হচ্ছে একটা সিনার্জেটিক রেমেডি ড্রিঙ্কস। তো আপনারা জানেন কে কে 2বার 3বার গ্রহণ করবেন এবং কে একবার নেবেন। এটি অত্যন্ত এফেক্টিভ অটো ইমিউন ডিজিজের জন্য এবং ভাইরাল ইনফেকশনের জন্য এবং ক্যান্সার পেশেন্টের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।